মাঝপথে থেমে গেলে কখনো হয় বলো? আর যদি তোমার মনে হয় কথা শুরু করার পর সেটা শেষ করতে পারবে না, তখন সে কথাটা বোধহয় না বলাই ভালো, তাই না? এমনিতেই তুমি অনেক ছোট হয়ে গেছো আরশি, এভাবে দিন দিন আরো ছোট হয়ে যাবে। সবাই মিলে ট্যাক্ট হয়ে আমার পেছনে লেগেছো, তাই না? হ্যাঁ, কেন কেন কাজল তোমাদের কোন স্বর্গে নিয়ে যাবে শুনি? শোনো নিরুপিসি, একটা কথা না ভেঙে বললে যখন তুমি বুঝতেই পারছো না, তখন কথাটা বরং তোমায় ভেঙেই বলি। আমি কিন্তু আর এই মুহূর্তে নীলের গার্লফ্রেন্ড নই, আমি নীলের বিয়ে করা বউ। আর এই জোর সব থেকে বড় জোর। কাজলের আর যাই জোর থেকে থাকুক না কেন, এই বিয়ের জোরটা নেই। আর সেই কারণে কাজলের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলে খুব একটা লাভ নেই, কারণ আমি জানি শেষ পর্যন্ত আমি জিতব। আর সঙ্গে সঙ্গে আমি এটাও দেখতে চাই যে কাজল এই চত্বরে কিভাবে ঢোকে, কারণ আমি তো এখান থেকে কোথাও যাব না। আমি আমার নীলকে সুস্থ করে তবেই বাড়ি যাব। হ্যাঁ, দেখাই যাক না কোন জোরটা বেশি। কাজলের ইচ্ছের জোর বেশি নাকি আমার সিঁদুরের জোর? নীলকুমার, এইভাবে ভেঙে পড়ো না নীল, প্লিজ এইভাবে ভেঙে পড়ো না। জীবনটাকে কেন ভাগ্যের হাতে ছেড়ে দিচ্ছ? জীবন একটাই নীল, একটাই। এই জীবনে শুধু দুঃখ থাকে না, শুধু তিক্ততা থাকে না। জীবনের খাঁজে খাঁজে লুকিয়ে থাকা সুখগুলোকেও খুঁজে নিতে হয় আমাদেরই। এত তাড়াতাড়ি কেন হার মানবে বলো তো নীল? হ্যালো নীলকুমার, সকাল থেকে তোর জন্য মনটা খুব আনচান করছিল, কেমন ধারে যেন কত হচ্ছিল, টানছিল। সেই জন্যে তোকে দেখবো বলে হেঁটে এলুম। আর তুই তো কথাই বলছিস নি, চুপ করে গোমরা মুখ করে বসে আছিস। আমার জীবনে যে দু চারজন লোক আমায় ভালোবাসে, তার মধ্যে তুমি একজন, রাঙা পিসি। কিন্তু বিশ্বাস করো, আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। কাজল যতদিন আমার জীবনে ছিল, মনে হতো আমি বেঁচে আছি। কিন্তু যবে থেকে কাজল আমার জীবন থেকে চলে গেছে, মনে হয় ওর হাতে আমার প্রাণটা নিয়ে চলে গেছে। তুই একদম করতে পাসনি নীলকুমার, কাজল জানি ফের আসবে। হ্যাঁ, তুই তো জানিস সে তার জীবনটা তোর জন্য দিতে পারে। হ্যাঁ, সে কি হতে গিয়ে কম ছটপট করছে নাকি? খুব কষ্ট পাচ্ছে। আর তুই যদি নিজের রোগটা না সারাস না নীলকুমার, তাহলে কাজল জানি আরো কষ্ট পাবে। তুই জেনে শুনে কত কষ্ট দিবি বল? তুই তো তাকে অত ভালোবাসিস, জেনে শুনে অত কষ্ট দিবি? এই সংসারে সবাই তো তাকে কত কষ্ট দিল বল নীলকুমার? তুই তাকে কষ্ট দিসনি বাপু, তুই তাকে কষ্ট দিসনি। হ্যাঁ, কিন্তু সে যে আমায় কথা দিয়েছিল যে, আমি যে বললাম সে কথা সে রাখবে, তুমি বিশ্বাস করছো না আমার কথা? দেখুন প্লিজ, আর দেরি না, এবার টেস্টগুলো করাতেই হবে। আমরা উইশ করছি আপনি যা চেয়েছেন, যেমনভাবে চেয়েছেন, ঠিক তেমনভাবেই অপারেশন হবে। আমি কথা দিচ্ছি, তোমার উত্তেজনা বাড়ে এমন কিছু করতেই দেব না আমি।
আচ্ছা, আমি কি একবার কাজলকে আমার অপারেশনের আগে দেখতে পারবো? তারপর না হয় সে এলো না, কারণ তারপর অপারেশন টেবিলে যা হবার থাক। নীলকুমার, তখন থেকে যা নয়কো তাই বলে যাচ্ছিস। হ্যাঁ, আমি কিছু বলছিনি বলে না, আমি কিছু বলছিনি বলে চুপ করে আছি বলে। হ্যাঁ, জানিস নি রাঙা পিসি অসুবিধা একদম সহ্য করতে পারে না, যা ইচ্ছে তাই বলে যাচ্ছি। চুপ চুপ। শোন না, আমি না এখন না কাজল রানীর বাড়িতে যাব। হ্যাঁ, গিয়ে না কালকে তাকে সঙ্গে করে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক, রাঙা পিসি সত্যি বলছো তো? রাঙা পিসি ওই শাকচুনি এক্ষুনি শুনে নেবে। হ্যাঁ, তুই আর আমি জানি। রাঙা পিসি কাজল, হ্যাঁ মাসি, আমি এক্ষুনি নিচেই যাচ্ছিলাম। না না, আমি সেজন্য তোমার, তুমি কাঁদছো কেন? এ মা, কি বোকা মেয়ে, এরকম করে কাঁদে কেউ? কাঁদে না বাবা, কাঁদে না। আর কেঁদেই বা কি হবে? মু তো ওকে কথা দিয়েছিলাম। জানি তুমি কথা দিয়েছো, তুমি না থাকলে নীল তো অপারেশন করাবে না বলেছে। হেব্বে যদি ও জেদ করে, ও তো সেদিনই হাসপাতাল থেকে বর দিয়ে চলে আসতে চেয়েছিল। যদি তাই চলে যায়, তাহলে তো ওর চিকিৎসা হবে না মাসি। আর ও যদি বিনা চিকিৎসায় মরে যায়, তাহলে মু জগন্নাথের কাছে কি উত্তর দেব গো? মাসি, মু তো গোটে দিন ওর জগন্নাথকে সাক্ষী রেখে তাকে প্রাণ মন দিয়ে গ্রহণ করেছিলাম। ও আমাকে ত্যাগ করলো, আমি তো কোনোদিন ওকে ত্যাগ করিনি। ও তো সব সময় চাইছিলাম ও ভালো থাকুক, শান্তিতে থাকুক, জীবনে যা চায় তাই পেয়ে ও সুখী হোক। কাজল, এটা তো বুঝতে পারছো নীল তোমাকে ছাড়া এ জীবনে সুখী হতে পারবে না। কিন্তু তা তো আর হবার নয় মাসি। আশি দিদিকেও ধর্ম সাক্ষী করে সিঁদুর পরিয়েছে, তাকে তো এখন। কাজল, একটা কথা বলছি, বোঝার চেষ্টা করো, মন দিয়ে শোনো। দেখো, সমস্ত সংস্কার একদিকে, ভালোবাসা আর একদিকে। ভালোবাসার ওপর কোনো জোর চলে না। নীল তোমাকে ভালোবাসে, হ্যাঁ হয়তো অনেক পরে বুঝেছে, তবুও বুঝেছে তো। কিন্তু আজি মু করো করিবি মাসি, আমি যে খুব অসহায়। মোর পাশে মোর পিনু মামু নেই। পিনু মামু চায় না আমি নীলের সাঙ্গরে কৌশি যোগাযোগ রাখি। ওদিকে আরশি দিদি আছে, নীলের বাবা মা আছে, ওরা তো কেউ মতে ত্রিসীমানায় ঢুকতে দেবে না। আমাদের কাজল রানীর পেছন দ্বার দিয়ে পালিয়ে যাবার কোনো উপায় নেই? না, পেছনে কোনো দরজা নেই বেরোনো, আর তার দরকারও হবে না। আসুন না উনি, আমি দেখছি কি করেন।